এবারের বর্ষবরণ উদযাপনে বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। একই ভূখণ্ডে বসবাসরত সকল ভাষা ও সংস্কৃতির অংশীজনেরা একসাথে ঐকতান করতে যাচ্ছে। এবারের নববর্ষ বাংলাদেশী প্রতিটি মানুষের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ 1432 উদযাপনের কার্যক্রম গ্রহণের জন্য মাননীয় উপাচার্য অধ্যাপক নিহাজ আহমেদ খান পিএইচডি এর সভাপতিত্বে গত 24/3/2025 তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। প্রিয় সাংবাদিকবৃন্দ, এবছর চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ধকার থেকে কাল উত্তীর্ণ হবার বার্তা দিতে হবে। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। বৈশাখে ধ্বংস এবং সৃষ্টির সুর দুই গতিপ্রাপ্ত হয়। নববর্ষ পালন জীর্ণ জীবনকে সৃষ্টি দ্বারা বিদীর্ণ করে বেঁচে থাকবার প্রেরণা তৈরি করে। আর সেজন্যই ফেসিবাদের বিনাশ নতুন আলোর পথটাকে উন্মুক্ত করে দেবে, অন্ধকার ছায়াকে বিদায় জানাবে। সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। এবারের বৈশাখ হবে সকলের। আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশা করছি। যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে 1989 সালে এই প্র্যাকটিস শুরু হয়েছে বর্ষবরণ উদযাপন। আমরা তখন এখানকারই ছাত্র ছিলাম। তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে। আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে।
তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। ধন্যবাদ। আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে সরকারের দিক থেকেও যেহেতু আগে থেকেই কথা বলা হচ্ছে, সংস্কৃতি উপদেষ্টার কথা বলছেন, যেটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চাপের এখানে প্রসঙ্গটা আমরা এভাবে মূল্যায়ন করতে চাই না। আমরা দেখছি কি মঙ্গল যখন প্রতি বছর, আপনারা এটাও জানেন, প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। মঙ্গলের ছায়াতলে, মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না। তার মানে আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে, কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের অ্যাক্টিভিটিগুলোকে রিফ্লেকশন করবে, আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব, সেই জায়গাটাই আসলে বিবেচ্য বিষয়। আর তাছাড়া হয়েছে কি মঙ্গল শব্দের কোনো এখানে শব্দগত কোনো ত্রুটির দিকটা আমি দেখি না, কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমন ভাবে যেন ওই যে মির্জাফর নামটা তো আর খারাপ শোনা যায় না, কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি না। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমন ভাবে মানে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না। ধন্যবাদ।